আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব মক্কা বিজয় এবং নবীজির সাধারণ ক্ষমা, বিজয় শাসকের জন্য শিক্ষা। যেভাবে মক্কা বিজয়ের সূচনা হিজরি ষষ্ঠ সন, আরব জাহানের পরিস্থিতি মুসলমানদের প্রায় অনুকূলেই, কিন্তু তখনও ইসলামের সর্বাধিক সম্মানিত ইবাদত স্থল পবিত্র কাবা গৃহ মক্কায় কুরাইশদের দখলে। সেখানে মদিনার মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ। এদিকে রাসূলকে স্বপ্নে দেখানো হলো তিনি সাহাবাদের নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। নবীদের স্বপ্ন নিছক কোনো স্বপ্ন নয়, বরং আল্লাহর ইশারা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন বাস্তবায়নে ষষ্ঠ হিজরি পয়লা জিলকদ মক্কাভিমুখে উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। আর রাহিতুল মাকতুম পৃষ্ঠা 345। 1400 মতান্তরে 1500 সাহাবীকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে যাত্রাবিরতি করলেন। কিন্তু নানা আশঙ্কায় মক্কার মুশরিকরা পুরনো শত্রুদের হুদাইবিয়া থেকে আর সামনে অগ্রসর হতে দিল না। পরে নানা নাটকীয়তার শেষে আল্লাহ রাসূল সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। বাহ্যিক দৃষ্টিতে সন্ধির শর্তগুলো মুশরিকদের অনুকূলেই ছিল, কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে এটিকে মুসলমানদের জন্য ফাতহুম মুবিন বা স্পষ্ট বিজয় আখ্যায়িত করেছেন। ঐতিহাসিকরা মনে করেন মূলত হুদাইবিয়া চুক্তি মক্কা বিজয় দ্বারাই উন্মুক্ত করে দিয়েছিল। সন্ধির শর্তাবলী গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এটি বাস্তবিক পক্ষে মুসলমানদের বিরাট বিজয় ছিল। কেননা এতদিন কুরাইশরা মুসলমানদের অস্তিত্ব স্বীকার করত না। আর রাহিতুল মাকতুম পৃষ্ঠা 353। সন্ধি যখন কাল হলো, হুদাইবিয়ার সন্ধি অল্প কিছুদিন পরেই ইসলাম ব্যাপক হারে প্রসারিত হতে শুরু করে। সন্ধি করা হয় যেন মুসলমানরা কোলঠাসা হয়ে পড়ে এই উদ্দেশ্যে, কিন্তু উল্টো সন্ধির ফলাফল কুরাইশদের শঙ্কিত করে তোলে। এই পরিস্থিতিতে সন্ধি লঙ্ঘনে নানা ষড়যন্ত্র আটে তারা। অবশেষে মুসলমানদের সঙ্গে বনু খোয়াজার মৈত্রীত্ব স্থাপন এবং এর ভিত্তিতে পূর্ব শত্রুতার জেদ ধরে তাদের অনেক লোককে হত্যার মাধ্যমে সন্ধি ভঙ্গ করে কুরাইশরা। অথচ দুই পক্ষের সঙ্গে অন্য যে কেউ মৈত্রী গড়তে পারবে এই শর্ত এও উল্লেখ্য ছিল। মক্কা বিজয় এবং নবীজির সাধারণ ক্ষমা। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু খোয়াজা গোত্রের নিহতের রক্তপণ শোধ করতে কুরাইশদের কাছে দ্রুত মারফত খবর পাঠান, কিন্তু তারা তা অস্বীকার করে এবং সন্ধি বাতিলের ঘোষণা দেয় আর বলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এরই প্রেক্ষিতে অষ্টম হিজরি দশম রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হলো, সঙ্গে 10,000 মুজাহিদ সাহাবী। এখানেও নানা নাটকীয়তা শেষে কুরাইশদের ঘাড়ের উপর এসে নিঃশ্বাস নিতে থাকেন। উদ্দেশ্য মক্কা বিজয়। তিনি যথাসম্ভব রক্তপাত এড়িয়ে মক্কায় প্রবেশ কৌশল করেছিলেন। ঘোষণা করলেন কুরাইশদের যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে রাখবে তারা নিরাপদ। এভাবে বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে বিজয়রূপে মক্কায় প্রবেশ করলেন এবং এমন এক দৃষ্টি স্থাপন করলেন যুগ যুগান্তর সবার মুখে আজও আলোচিত হয়ে আছে। যেই কুরাইশরা মুসলমানদের ক্ষতি সাধনে সমর্থ শেষ সময় পর্যন্ত অপচেষ্টা চালিয়েছিল, তাদেরকেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তাও কখন? যখন তিনি মক্কার অধিপতি ইচ্ছে হলে নিয়ম অনুযায়ী সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারতেন। আসলে আল্লাহর রাসূলরা উত্তম চরিত্র নিয়েই দুনিয়ায় আগমন করেন, যেন উম্মত তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এর আগে একই কাজ করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার উপর ভাইদের অবিচার সত্ত্বেও তিনি যখন মিশরের সর্বোচ্চ আসনে আসেন তখন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু। ইউসুফ আয়াত 12। আসসালামু আলাইকুম বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।